দাও তার আসে। পুরানো সমস্ত কিছু পিছনে ফেলে, সব দীনতা, মলিনতা, জীর্ণতা ধুয়ে ফেলে চলুন আমরা আলোর পথে এগিয়ে যাই। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে দীপশ্রী, মৌমা, জয়শ্রী, পল্লবী, শ্রেয়া, সুপ্রীতি, ঐন্দ্রিলা, পাঞ্চালী, সৃজিতা, দ্যুতি এবং আমি দীপা। সবই ফিরে আয় আয় আয়, পুরানো দিন পুরানো মন পুরানো সব কিছু পিছনে ফেলে আয়, ছুটে চলে নতুনের ডাক শোনা যায়, আগামীর দিগন্ত ভুলে যাবে সবই ফিরে আয় আয় আয়, পুরানো দিন পুরানো মন পুরানো দিন। পথের নিশানা পথেই তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। পথের নিশানা পথেই তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। একই বেদনা একই সাধনা, হারানো দিন হারানো মন হারানো সব কিছু আগামী দিগন্ত ভুলে যাবে সবই ফিরে আয় আয় আয়, পুরানো দিন পুরানো মন পুরানো সব কিছু পিছনে ফেলে আয়, ছুটে চলে নতুনের ডাক শোনা যায়, আগামী দিগন্ত ভুলে যাবে সবই ফিরে আয় আয় আয়, পুরানো দিন পুরানো মন পুরানো দিন। আকাশে আসে দুরন্ত দুরন্ত ঘর, পিছনে ফেলে ঘুমন্ত ঘুমন্ত ঘর, পেতে যে হবে পেতে যে হবে, সোনালি সোনালি মন সোনালি সব কিছু নতুন করে করতে যে হবে, নতুনের ডাক শোনা যায়, আগামী দিগন্ত ভুলে যাবে সবই ফিরে আয় আয় আয়, পুরানো দিন পুরানো মন পুরানো সব কিছু পিছনে ফেলে আয়, ছুটে চলে নতুনের ডাক শোনা যায়, আগামী দিগন্ত ভুলে যাবে সবই ফিরে আয় আয় আয়। ডেকে নিতে চাই ডক্টর সুপর্ণা দাস সুর মহাদয়াকে। উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ডক্টর সুপর্ণা দাস সুর মহাশয়াকে উনাকে বরণ করে নেবেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মঞ্চে আমরা বরণ করে নিতে চলেছি ডক্টর সুপর্ণা দাস সুর মহাশয়াকে। উনাকে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে সত্যি খুব গর্বিত অনুভব করছি। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা মৌহা পণ্ডা ম্যাডাম। কি দিয়ে আপনি করিব বরণ, আছে শ্রদ্ধা ফুল চন্দন, তাই দিয়ে করি আজ নিবেদন এ হৃদয় মাঝার হতে।
আমরা বরণ করে নিচ্ছি মহীয়সী নারী ডক্টর সুপর্ণা দাস কর মহোদয়া আমাদের বিদ্যালয়ে এসে আমাদেরকে প্রীত করেছেন, কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। 7 মাইল হাই স্কুল গরিমাময় 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনার আগমনকে আমরা স্বাগত জানাই। নমস্কার সকলকে। এই আমার গুরুজন, শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং উপস্থিত সকল গুরুজনকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের আমার অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এইটুকুই বলছি যে আজকের প্রোগ্রামে আমাকে যে অনুষ্ঠানে যে আমাকে মাস্টারমশাই যে ফোন করে বা নিমন্ত্রণ করে যে ডেকেছেন এর জন্য আমি যথেষ্ট মানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে স্মরণ করার জন্য আমি সত্যি সকলের কাছে কৃতজ্ঞ এবং আসতে পেরেও আমার খুব ভালোই লাগছে। তো যাই হোক, সকলকে এই মানে আমার তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের আরও উন্নতি এবং শ্রীবৃদ্ধি কামনা করছি। সকলে আরও অনেক ভালো করো এবং বিদ্যালয়ের আরও অনেক উন্নতি হোক এবং আরও শ্রীবৃদ্ধির পথে যাক, এই কথা বলে এবং সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনেক ধন্যবাদ ডক্টর সুপর্ণা সুর দাস মহোদয়াকে। আপনারা অনেকেই জানেন না, ডক্টর সুপর্ণা সুর দাস আমরা আমাদের গার্লস হোস্টেলটা যখন তৈরি করি তখন তিনি প্রভূত সাহায্য করেছেন। আমি সংক্ষেপে কেবল এটুকু বললাম, তিনি আমাদের অশোক দাস মাস্টারমশাই, অশোক দাস মহাশয়, তার ভ্রাতৃবধূ, তিনি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতা থেকে এসেছেন। শুধু এটাই আমাদের কাছে বিরাট পাওনা, তিনি আমাদের মনে রেখেছেন, তিনি আমাদের কথা ফেলতে পারেননি, এটাই আমাদের কাছে বিরাট পাওনা। অনেক ধন্যবাদ দিদিমণি আপনাকে। আপনারাও যে আমাকে মনে রেখেছেন, মনে করে এই দিনেতে স্মরণ করেছেন, সেজন্য আমিও অনেক বেশি মানে গর্বিত এবং আপনাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আমাদের এই মাতৃসমা দেশকে স্বাধীন করতে কত বীর শহীদ হয়েছেন। বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু এখনও এই একবিংশ শতাব্দীতে এসেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রতিনিয়ত অজস্র জওয়ান হচ্ছেন শহীদ। কত স্ত্রীর মুছে যাচ্ছে সিঁথির সিঁদুর, কত মা নিঃশব্দে ফেলছেন চোখের জল। তাদের প্রতি আমাদের এই মহতী মঞ্চ থেকে শ্রদ্ধাঞ্জলি, দেশ বন্দনা। অংশগ্রহণে দীপশ্রী, জয়শ্রী, পল্লবী, শ্রেয়া, দ্যুতি, পাঞ্চালী, সুপ্রীতি। সরি, দীপশ্রী নেই। বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুরভাসিনীম সুখদং বরদং মাতরম। বন্দে মাতরম। গরিমাময় 7 মাইল হাই স্কুলের 75তম বর্ষপূর্তির সমাপ্তি দিনে আমরা দেশ মাতৃকাকে বন্দনা করি।
मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरं 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 एहसास थोड़ा तो जगाएं अपने दिलों में हम वन्दे मातरं वन्दे मातरं क्या नाम है अपना जहां में खड़े हैं कहाँ पे हम वन्दे मातरं है हमें जाना कहाँ और चले हैं कहाँ पे हम हमसे पूछे ये बात रे वतन वन्दे मातरं অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যুৎ সুন্দর একটা নৃত্যশৈলী পরিবেশন করার জন্য। আমরা এখন মঞ্চে পেতে চলেছি এমন ধরনের ব্যক্তিত্বকে যিনি এই বিদ্যালয়ে পূর্বাহ্নেও বহুবার এসেছেন, বিশিষ্ট চিকিৎসক, সুবক্তা, যার কথা আমরা তো মন দিয়ে শুনি। আজকে যারা আছেন তারাও শুনুন, সমৃদ্ধ হন। ডক্টর বাদল সুঘাটা ডাক্তারবাবুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রজন্মের কাছে আপনার আশীর্বাণী বর্ষিত হোক এবং আমাদের জন্য আপনি স্যার পরামর্শ দিন, যাতে চরৈবেতি মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা আগামী দিনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি। প্লিজ ওয়েলকাম আওয়ার রেসপেক্টেড beloved Dr. Mr. Badol Srughata and address your speech. Please sir, please welcome. আমরা ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের যে স্মারক ডাক্তারবাবুর হাতে তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সম্মানীয় স্থিতদি দাস মহোদয়। এ এক চিরস্মরণীয় মুহূর্ত। স্মরণিকা তুলে দিচ্ছেন আমাদের প্রিয় স্যার ডাক্তারবাবুর হাতে। ডাক্তারবাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্র পূর্ণচন্দ্র গিরি মহোদয়ের আজকে প্রকাশিত হওয়া নিয়ন আলোর ফিরে দেখা। আজকে সত্যি আমি খুব গর্ব অনুভব করছি, আমি গর্বিত, আমি প্রীত যে আপনাদের আজকের এই তৃতীয় দিনের অনুষ্ঠানে
যেখানে প্রাক্তনীদের সমাবেশ ঘটেছে, সেই রকম একটা অনুষ্ঠানে অন্তত কিছুটা সময় জীবনের বিতিয়ে যেতে পারছি বা সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এখানকার প্রধান শিক্ষক এবং পরিচালক মণ্ডলী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। স্কুল সম্পর্কে, শিক্ষক সম্পর্কে আমার একটা ধারণার কথা আগেই বলে দিই। আমি বুঝি প্রত্যেকটি স্কুল বা বিদ্যালয় জননী জঠর থেকে যেমন সন্তান সন্ততিরা পৃথিবীর বুকে আলো দেখে, তেমনি আমরাও আলো দেখেছি। and the teachers community, I have got the profound respect for the teachers community. আজকের এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তথা এই স্কুলের যারা পরিচালক মণ্ডলী, তাদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধাবনত চিত্তে বিনম্র শ্রদ্ধা জানিয়ে, বিনম্র প্রণাম জানিয়ে, যারা আপনারাও এখানে সামনে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই প্রাক্তনীদের মধ্যেও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার ভালোবাসা জানিয়ে, আমি বেশি সময় নেব না, গুটি কত কথা বলবো। আমার এখানে দাঁড়িয়ে আজকের যে ফিলিংসটা হচ্ছে, আমি সেই ফিলিংসটা আপনাদের সঙ্গে শুধু শেয়ার করব মাত্র। 1949 সাল থেকে এই স্কুলের যাত্রা শুরু। আজকের আপনারা 75 বছরে এসে একটা সবাইকে নিয়ে সার্বিকভাবে যে অনুষ্ঠানটা তৈরি করেছেন, যে পরিমণ্ডলটা এখানে আজ তৈরি করেছেন, সেই পরিমণ্ডলে এখানে শুধু ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীদের যারা অভিভাবক অভিভাবিকা তারাও নিশ্চিত আসছেন এবং তারাও এখানে আসার, এখানে পা রাখার একটা সুযোগ পেয়েছেন, এটুকু আমি বিশ্বাস করি। নিজের সম্পর্কে দু একটা কথা না বলে কিছু বক্তব্য রাখা প্রায় ভদ্রতার বাইরে, তাই নিজের সম্পর্কে দু একটি কথা বলিনি। আমি কিন্তু একেবারে পিছড়ে বর্গের মানুষ, অর্থাৎ কৃষক পরিবারের মানুষ। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের করুণায় আমরা জেনারেল কাস্ট, আদারওয়াইজ কৃষক, তাঁতি, কামার, কুমার, সমস্ত এই যারা ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, নাও ইট হ্যাজ বিন এইরকম একটা নামকরণ করা হয়েছে। তো আমি হচ্ছে কৃষক পরিবারের সন্তান। আমার দাদু একেবারে পাক্কা চাষি ছিলেন, আমার বাবা আপার ডিভিশন ক্লার্ক ছিলেন। খুব ভাগ্যগুণে আমি ডাক্তার, দেশে নয় বিদেশেরও কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমার। ইউনিভার্সিটি অফ স্ট্রাসবার্গ, ইউরোপের ফ্রান্স থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিনিমাল অ্যাক্সেস সার্জারি করেছি। আমেরিকা থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স একটা করেছি এবং ইংল্যান্ডের স্কটল্যান্ডের ডুন্ডি ইউনিভার্সিটি থেকে আমি লেভেল 5 ট্রেনিংটা নিয়েছি। পৃথিবীর 54খানা দেশ আমার ঘোরা। কিছু অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন দেশের অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে নিজেকে সংযুক্ত করার, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বৃদ্ধি করার একটা সুযোগ আমি পেয়েছি। তৎসত্ত্বেও আমার মা আমাকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তুই দিল্লি ছাড়িয়ে ও ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড যেখানেই যা, দেশে তোকে ফিরে আসতে হবে এবং দেশের মানুষের, দ্যাট ডাজ মিন একেবারে রুরাল এরিয়াতে তোকে সার্ভিস দিতে হবে। আমি তার আশীর্বাদ ধন্য, আমি পায়ে ছুঁয়ে শপথ করে বলেছিলাম আমি ফিরে আসব। আমি ফিরে এসেছি। অনেক সাধারণ মানুষের কাছে নানা রকমভাবে নির্যাতিত হয়েও একেবারে গ্রামের মানুষের আমি সেবা দিই। আই এম প্রাউড অফ ইট। আমি এটা গর্ব অনুভব করি। অনেকে মনে করেন যে
বুঝি শুধু প্রেসক্রিপশন লিখে দিলেই যে চিকিৎসাটা হয় ওটাই চিকিৎসা না, কিছুটা শল্য চিকিৎসা বলে একটা আছে, তার জন্য কিছু খরচ হয়। সেই খরচপত্রের কারণে কিছু কিছু খরচ আমাকে নিতে হয়, সেজন্য কিছু বদনাম হয়তো আপনারা আমাকে করেন, কিন্তু নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে দেখবেন। এটার জন্য নিশ্চিত করে বলবো যে সংখ্যাটা আপনাকে বাইরে গিয়ে অর্থের যে সংখ্যাটা বহন করতে হয়, এখানে তার থেকেও অনেক ভালো পরিষেবা দিয়েও আমরা সেই সংখ্যাটা অনেক কম নিই। আমি এ কথাটা আগে বলে দিলাম আপনাদের কাছে, কারণ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই বুধমণ্ডলী, তারা সবাই শিক্ষার সঙ্গে। এবার আসি আমার আসল কথায়। কথাটা হলো এই, আপনারা যারা এখানে আজ উপস্থিত হয়েছেন প্রত্যেকেই শিক্ষাকে ভালোবাসেন। তা না হলে এই রকম এই যে একটা স্কুলের অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে আপনাদের সময় ব্যয় করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা পার্টিসিপেট করছেন। এখনই উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে পরের যে সঙ্গীত এবং নৃত্য যেভাবে শৈলী দেখানো হলো, নৃত্যশৈলী নিপুণতা আমাদের কাছে প্রদর্শিত হলো, সেই সমস্ত দেখে মনে হচ্ছে তাদের যে অনুশীলন, সে অনুশীলনটা শুধু একদিনের হতে পারে না, এই অনুশীলনটা নিশ্চয়ই বেশ কয়েকদিনের। যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে আজকের এই যে আলোর এই যে মালা, এই যে সুন্দর সুসজ্জিত ডায়াস, তার সামনে সবাই এসে প্রত্যেকে, অনেকে অতীতে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা আজকের দেখা পাচ্ছেন, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন, প্রত্যেকের চিন্তাভাবনার সঙ্গে বিনিময় ঘটাচ্ছেন। আমি সেখানে একেবারে আপনাদের পঙ্ক্তিতে বসার অযোগ্য হয়তো বা অপাঙ্ক্তেও বলা যেতে পারে, কিন্তু আমাকে এই স্কুল মনে রেখেছেন। মাননীয় আব্দুল রহিম সাহেব যখন এখানকার প্রধান শিক্ষক ছিলেন, তখনও দু একবার এখানে এসেছি আমি, বা আরও দু একটা অনুষ্ঠানে হয়তো এসেছি। তাই কোনো একজন শিক্ষক যিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, এখানে আমি অনেকবার এসেছি। হ্যাঁ, এসেছি। আপনাদের সঙ্গে আমার এই যে অন্তরের মিল, এই যে ভালোবাসার টান, এই ভালোবাসার টান আমি স্বীকার করি, আমি মনে অনুভব করি। এবারে বলছি একটাই কথা, আমরা যারা নিম্নবিত্তের মানুষ, নিম্ন বর্ণের মানুষ, তাদের হয়েছে কি জানেন, এমন একটা পরিস্থিতি ছিল আগে যখন পড়াশোনার অধিকার ছিল না। আমাদের দেশের নিম্নবিত্তের নিম্নবর্ণের মেয়েদের শুধু নয়, অনেক উচ্চবিত্তের উচ্চবর্ণের মায়েদেরও পড়াশোনার অধিকার ছিল না। সেই সমস্ত জায়গাগুলোর থেকে আমরা আজ পেরিয়ে চলে এসেছি। আমরা যারা ভারতবর্ষে আজ আমরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে বিভিন্ন ডিগ্রি নিচ্ছি, বিভিন্ন উপাধিতে ভূষিত হচ্ছি, তাদের মনে রাখতে হবে যে এই যে আধুনিক কালের চিকিৎসা, এই আধুনিক কালের শিক্ষা বস্তুতপক্ষে শুরু হয়েছে খুব কম সময়ের আগে। তার আগে ভারতবর্ষের এক ধরনের অন্য শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। আমরা গুরুগৃহে গুরুর পায়ের কাছে বসে সেই শিক্ষাটা গ্রহণ করতাম, এবং সেখানে নিম্ন শ্রেণীর বা নিম্ন বর্ণের মানুষের সেই অধিকার ছিল না যে তাদের পায়ের তলে বসে আমরা শিক্ষা গ্রহণ করি। নিষাদপুত্র একলব্যের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আঙুল কেটে দক্ষিণা দিতে হয়েছিল একলব্যকে। আসল কথা ছিল অর্জুনের মতন যেন সমকক্ষের ধনুর্বীর সে না হতে পারে। এটাই ছিল তখনকার যে মানসিকতা, সেই মানসিকতা। অর্থাৎ এভাবে একটা নিষাদপুত্র উপজাতি শ্রেণীর একটি ছেলে, সে
অস্ত্র শিক্ষা বা ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করবে, এটা হতে পারে না। এই ছিল আমাদের অবস্থা। আরও যদি বলা যায়, অনেক কথা বলা যাবে। ওই সেদিনের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একটি মেয়ে ছেলে সুইসাইড করেছে, গলায় ফাঁসি দিয়ে। পোস্ট গ্র্যাজুয়েশন করত, তার সঙ্গে উচ্চবর্ণের মানুষের নাকি কিছু কলিশন হয়েছিল। যারা এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত তারা জানবেন। আমরা রোহিত বেমুলার কথা আমরা জানি হায়দ্রাবাদে। এরকম ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে থাকে। আজ আমরা চাষার বাড়ির ছেলে হয়েও, আমরা তাঁতির বাড়ির ছেলে, কামার বাড়ির ছেলে, কুমার বাড়ির ছেলে, বাউরি বাড়ির ছেলে, আরও নিম্নবর্ণের ছেলে, দলিত, অতি দলিত, অস্পৃশ্য, অচ্ছুত সমস্ত পরিবার থেকে আমরা পড়াশোনা করতে শিখেছি। এবং এটা শুরু করেছিলেন, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন জ্যোতিরাও ফুলের নাম। জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে, যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষয়িত্রী। সাবিত্রীবাই ফুলে, তার সঙ্গে অবশ্যই ছিলেন শেখ ফতেমা। 1848 সালে তার স্বামীর প্রেরণায়, অর্থাৎ জ্যোতিরাও ফুলের প্রেরণায়, তিনি একটি স্কুল তৈরি করেছিলেন। 1848 সাল থেকে আমাদের দেশের মেয়েরা পড়াশোনা করেছে। তার কিছু আগে থেকে আমাদের মতন নিম্নবিত্তের বা নিম্ন বর্ণের মানুষরা পড়াশোনা করছি। খুব বেশি দিন আমরা পড়াশোনা করিনি, কিন্তু তাতেই আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর এগিয়ে গেছি। আজ মঙ্গল গ্রহে কোনো যন্ত্রপাতি আমরা পাঠিয়ে দিচ্ছি, কোনো মেশিন আমরা পাঠিয়ে দিচ্ছি, তার পেছনেও যে সমস্ত কলাকুশলীরা কাজ করছেন, বৈজ্ঞানিক কলাকুশলীদের কথা বলছি, তাদের মধ্যেও এই সমস্ত নিম্নবিত্তের অনেক মানুষ, নিম্নবর্ণের অনেক মানুষ আছে। কিছুদিন আগে পর্যন্ত আপনার যে তাঁতি কাপড় বনে শেখ জামা পরে উচ্চবিত্তের মানুষদের কাছ দিয়ে জামাটা পরে যেতে পারত না, তাকে কাঁধে জামাটা ছিটে নিয়ে যেতে হতো। যে নিম্নবর্ণের মানুষটা আমাদের সবার পায়ের সুন্দর সুন্দর জুতো তৈরি করছে, মুচি শ্রেণীর বা চামার শ্রেণীর বাড়ির কোনো ছেলে জুতো পায়ে দিয়ে উচ্চবিত্তের সামনে দিয়ে এগিয়ে যাবে, স্পর্ধা ছিল না। আমি ভারতবর্ষের আগেকার সিনারিওর কথাটা বলছি, ছিল না। অথচ তাই আমাদের অনেক বাবুদের জন্য সুন্দর সুন্দর জুতো তৈরি করতেন, তাদের জুতো পরার অধিকার ছিল না। যারা চাষ করত মাঠে, আমি পশ্চিমবঙ্গের চাষিদের কথা বলছি না, একটু আমাদের বাংলার বাইরে একটু বেরিয়ে যান, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, রুরাল মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় চাষিদেরকে দেখবেন কি চোখে দেখে, কৃষক পরিবারের মানুষকে কি চোখে দেখে। আমি প্রায় সময় অনেক বেশি নিয়ে নিচ্ছি, আমি আমার কথাকে বেশি দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপেই শেষ করছি। যদি তাকিয়ে দেখেন তাহলে বুঝবেন তারা যে শস্য তৈরি করে, অথচ তাদের বাড়ির সন্তান সন্ততিরা আধা পেটে শুয়ে থাকে অথবা ক্ষুধা পেটে শুয়ে থাকে। এটা এখনো পর্যন্ত দেখতে পাবেন আপনারা যারা শহর পরিদর্শন না করে যারা গ্রাম পরিদর্শন করেন, তাদের কাছে আমি বলছি, কোনো জায়গার শহর দেখলেই সেখানকার সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড বোঝা যায় না। সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড বুঝতে গেলে যেমন আপনি আরবান এলাকা দেখবেন, তেমনি আপনাকে রুরাল এরিয়াও দেখতে হবে। আজ আরবান এরিয়াতে যে চিকিৎসার ব্যবস্থা, নিশ্চয়ই রুরাল এরিয়াতে সেই চিকিৎসা ব্যবস্থা হয় না। ঠিক তেমনি সমস্ত কিছুর ব্যাপারে আরবান এরিয়াতে সমস্ত কিছু একটা ডেভেলপড হয়েছে, আর আমাদের গ্রামাঞ্চলে সেটা অত্যন্ত হীনদীনভাবে। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতি কিছুদিন আগে পর্যন্ত আমাদের চোখের সামনে